গুড মর্নিং। কি ভালো আছো তো সবাই? আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি একটা নতুন বিষয় আলোচনা করব। আচ্ছা, তোমরা দেখছি জলের বোতল নিয়ে এসেছো। আচ্ছা, বাড়িতে পাইপও দেখেছো তো? কেমন দেখতে হয়? হ্যাঁ, ঠিক। এগুলো হচ্ছে বিশেষ ধরনের একটা ঘনবস্তু। এর নাম কি জানো? আচ্ছা, আমার হাতেও রয়েছে, দেখো একটা পেন রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে চোঙ। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু লম্ব, বৃত্তাকার, চোঙ। আচ্ছা, বিভিন্ন ঘনবস্তু তোমরা জানো, তার মধ্যে চোঙ একটা ঘনবস্তু। এখানে দেখো আরো দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে বৃত্তাকার আর একটা হচ্ছে লম্ব। তো এটা আমরা ধাপে ধাপে জানবো কেন চোঙের সাথে লম্ব বৃত্তাকার কথাটা বলা হয়েছে। দেখো, আমার কাছে একটা কাগজ রয়েছে। কিরকম দেখতে? আয়তক্ষেত্রাকার কাগজ। ঠিক আছে? তো এই আয়তক্ষেত্রাকার কাগজের এই অংশটাকে আমরা বলি দৈর্ঘ্য, এটাকে বলি প্রস্থ। এখন এটাকে আমি ফোল্ড করছি। দেখো, এইভাবে যদি আমি ফোল্ড করি, দেখো মুড়ে আমরা একটা চোঙাকৃতি বস্তু তৈরি করতে পেরেছি। তাহলে এই যে চোঙাকৃতি বস্তু, ভালো করে খেয়াল করো, যার দুই প্রান্ত কিন্তু বৃত্তাকার। তাহলে এই চোঙের যেহেতু দুই প্রান্ত বৃত্তাকার, তাই এই চোঙকে আমরা বলবো বৃত্তাকার চোঙ। তাহলে বৃত্ত ছাড়া অন্য কিছু হতে পারে, সেটা আমাদের এখানের আলোচনার বিষয়বস্তু নয়। ঠিক আছে? তো আমরা এই বৃত্তাকার চোঙ সম্পর্কে জানব। এখন দেখো, এই যে বৃত্তাকার অংশটা তৈরি হয়েছে, এর মুখটা যেটা, সেই মুখটা কি? সেই মুখটা আসলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাই না? তাহলে এই যে বৃত্তাকার অংশটা তৈরি হয়েছিল, তার যদি ব্যাসার্ধটাকে আমি আর একক ধরে নেই, তাহলে ব্যাসার্ধটা আমি আর একক ধরে নিচ্ছি। কার ব্যাসার্ধ? ওই বৃত্তের ব্যাসার্ধ বা চোঙাকৃতি অংশের ভূমির ব্যাসার্ধ বলতে পারি। আচ্ছা, তাহলে এটা আমরা যেহেতু বৃত্তাকার অংশ পেয়েছি উপরে এবং নিচের অংশে, তাহলে বৃত্তাকার অংশের এটাকে কি বলি আমরা? পরিধি, তাই তো? এই পরিধিটা আসলে কি? এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে এই পরিধিটা কি করে পাবো? তোমরা জানো, 9-এ পড়ে এসেছো, এটা হচ্ছে 2πr। ঠিক বলেছো। তাহলে দৈর্ঘ্যটা কি পেলাম? দৈর্ঘ্যটা পেলাম 2πr একক। কার দৈর্ঘ্য? এই আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, এই পায়ের মান তোমরা জানো, এই পাইটা কি 22/7 হিসাবে নেই, কিংবা আমরা 3.14 প্রায় মান হিসেবে নিয়ে থাকি। এখন এই অংশটা পেয়ে গেছি। দেখো, আবার একবার দেখাই। এই যে চোঙ বা চোঙাকৃতি বস্তুটা তৈরি হয়েছে, এই চোঙাকৃতি বস্তুর এই অংশটাকে আমরা কি বলি? এটাকে বলি উচ্চতা। তাহলে এই উচ্চতাটাকে যদি আমি এইচ ধরে নিই, এই উচ্চতাটা আসলে কি? আসলে এই আয়তক্ষেত্রের কি? প্রস্থ। তাহলে যেটা প্রস্থ সেটাই চোঙের উচ্চতা। তাহলে চোঙের উচ্চতা এইচ একক। এবার দেখো, এটাকে আমরা এখানে ছবিতে কিভাবে আঁকছি। দেখো, এই অংশ দুটো, মুখের অংশ এবং নিচের অংশ দুটোই হচ্ছে আমাদের বৃত্তাকার। যেই বৃত্তের কেন্দ্রটা এখানে আমি নিয়ে নিলাম, তো এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ, যেটা আমরা আর একক হিসেবে নিয়েছি, এবং এই উচ্চতাটাকেই আমরা এইচ একক হিসেবে নিয়েছি। যেহেতু তল দুটো বৃত্তাকার, তাই বৃত্তাকার চোঙ। এবং এই যে আমরা তলের ওপরে, এই যে বৃত্তাকার তলের ওপর যে অংশটা রয়েছে, সেটা কি লম্বভাবে রয়েছে। ঠিক আছে? এই কোণটা হচ্ছে 90°। তাই আমরা এই চোঙকে বলে থাকি লম্ব বৃত্তাকার চোঙ। এখন দেখো, আমরা কাগজটা থেকে এই চোঙটা তৈরি করা দেখিয়েছি কিভাবে হয়েছে। তো সেই কাগজটা আমি এখানে আর একবার এঁকে নিচ্ছি। যেই কাগজটার দৈর্ঘ্য আমরা নিয়েছিলাম বা পেয়েছিলাম 2πr, এবং এই প্রস্থ যেটা কিনা আমাদের এখানে চোঙের উচ্চতা, সেটা হচ্ছে এইচ। তো তোমরা জানো যে আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল কি হয় না, দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলের মাধ্যমে পাওয়া যায়। তাহলে আমরা এর ক্ষেত্রফল কত? 2πrh। এই 2πrhটাই হচ্ছে কি
ওই যে আমরা চোঙটা তৈরি করেছিলাম তার বক্রতল বা পার্শ্বতলের অংশটা। তাহলে এই ক্ষেত্রফলটাই আসলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে যে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের কিংবা বক্রতলের বলতে পারো ক্ষেত্রফল, সেটা কি হলো 2πr/h বর্গ একক। অর্থাৎ যদি সেন্টিমিটার দেওয়া থাকে এককগুলো বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ মিটার। এবার দেখো এই যে দুই প্রান্ত, আমি যেমন কাগজ দিয়ে চোঙটা তৈরি করেছিলাম তখন কিন্তু দুই প্রান্ত বৃত্তাকার হলেও আমাদের খোলা রয়েছে, ঢাকনা নেই। তো বাস্তবে চোঙ অনেক সময় ঢাকনা যুক্ত থাকতে পারে, দুই প্রান্তে ঢাকনা থাকতে পারে, এক প্রান্তে ঢাকনা থাকতে পারে, ঢাকনা নাও থাকতে পারে, যেমন পাইপ। ঠিক আছে, তো এখানে আমি যদি দুই প্রান্ত আমাদের ঢাকা থাকে তাহলে এই দুই প্রান্ত কি বৃত্তাকার। তোমরা ক্লাস 9-এ কি পড়েছো? বৃত্তের ক্ষেত্রফল পড়েছো। তাহলে বৃত্তাকার যে অংশগুলো সেই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কি πr²। ঠিক বলেছো, πr²। তাহলে πr² এখানে একটা, আরেকটা কোথায়? এখানে একটা। তাহলে দুটোকে যোগ করলে কি হবে? পার্শ্বতল এবং সমগ্রতল সবটা আমরা পেয়ে যাব। তাহলে কি হচ্ছে? লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, সেটা তাহলে কি হবে? 2πr/h যেমন ছিল তার সাথে πr² যোগ হবে, অর্থাৎ 2πr² বর্গ একক। একটু যদি সরল করে নেই তাহলে 2πr কমন আসছে, 2πr × r+h বর্গ একক। ঠিক আছে, তাহলে যদি কোনো চোঙাকৃতি বস্তু দেওয়া থাকে, লম্ববৃত্তাকার চোঙাকৃতি বস্তুর ক্ষেত্রে আমরা যদি সেই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা জানি তাহলে কিন্তু আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এই নিয়ম ব্যবহার করে করতে পারব। ঠিক আছে, তো আজকে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতল কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব সেটা জানলাম। পরবর্তী ক্লাসে কিভাবে আমাদের আয়তন বের করা হয় এবং বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান আমরা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত।